বার্থডে গার্ল কেমন খেলে? কেমন খাবারগুলো? গুড ইভিনিং। কালকে পার্ট 1টাই দেখলে যে রনির সকালবেলা বাড়িতে আমাদের ঘরোয়াভাবে জন্মদিন সেলিব্রেট করা হলো, আর এখন আমরা সবাই রেডি স্টেডি হয়ে নিয়েছি, সেটাও তোমাদের দেখিয়েছি। এবার যাচ্ছি এখন দিদি সংবাদের তরফ থেকে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি, মানে বার্থডে ডিনার আর কি অ্যারেঞ্জ করেছে। কোথায় করেছে না করেছে আমাদেরকেও বলেনি। তো মোটামুটি এখন সবাই এখন হাফ সিঁড়িতে আমি নেমে এসেছি, বাকিরা সব এখনো নামেনি। আর এই যে আমার দাখিলাস রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক, নিজেও দেখবো সেই জায়গাটা কি আর তোমাদেরকেও দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা আজকে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে অরা দা সনেট, যেটা সল্টলেক সেক্টর 1 এ আছে। তো চলো এবারে সবাই মিলে গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টে ঢুকে পড়ার পরে মিনিট 5 ধরে ছেলে মেয়েদের ডিসকাশন চলছে কে কোথায় বসবে, মানে কোন টেবিলে ওরা বসবে, কোন টেবিলে আমরা বসবো। আর এই সব দেখে রিমু জাস্ট হেসে অস্থির হয়ে যাচ্ছে, আর দিদি মেজদিভাইও কিন্তু কম যায় না, তারাও হেসে যাচ্ছে। তো যতক্ষণ ওদের ডিসকাশন চলছে, হাসাহাসি চলছে, চলো তোমাদের ছোট্ট করে রেস্টুরেন্টের ট্যুরটা করিয়ে নিই। আচ্ছা, ফাইনালি কিন্তু এদের ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এইদিকে ছেলে মেয়েরা বসে পড়েছে, আর আরেকটা টেবিলে বসে পড়েছে আমাদের বাড়ির ছেলেরা, এই যে তারা বসে পড়েছে। আর আরেকটা টেবিলে আমরা তিন মূর্তি, এই যে দিদি মেজদিভা আর আমি। টেবিলে বসার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, একটা অরেঞ্জ মকটেলস। আর মকটেলসটা বেশ রিফ্রেশিং, একটা অরেঞ্জ টেস্ট রয়েছে, বেশ ভালো লাগলো। নেক্সট আমাদের কাছে চলে এসেছে স্টার্টার্স। আচ্ছা, স্টার্টার্স এখানে কিন্তু টেবিলেই সার্ভ করে দেবে, সেলফ সার্ভিস নয়। তো প্রথমেই দিয়ে দিল চিকেন 65 আর পনির মালাই টিক্কা, আর তারপরেই চলে এলো ক্রিসপি চিলি বেবি কর্ন। তো আমি যেহেতু ভেজ প্রেফার করি না, আমি এই জন্য ফার্স্টেই ভেজটাকে খেয়ে নিতে চাইলাম। বাট ক্রিসপি চিলি বেবি কর্নটা যখন মুখে নিলাম, আমার জাস্ট ওয়াও লেগেছে, ওয়াও। মানে অন্যান্য জায়গায় ক্রিসপি চিলি বেবি কর্ন খেয়ে দেখেছি, ফ্রাইটা যখন করে না অনেক বেশি হার্ড হয়ে যায়, কিন্তু এখানে না বেশ জুসি আছে, কিন্তু আবার ক্রাঞ্চিও আছে, একটা ঝাল মিষ্টি টেস্টও রয়েছে। ওভারঅল জাস্ট ক্রিসপি চিলি বেবি কর্নটা খুব ভালো লাগলো, খুবই। এবারে নেক্সট ট্রাই করছি পনির মালাই টিক্কা। পনির মালাই টিক্কাটা কিন্তু যখন মুখে নিলাম, মুখে জাস্ট মেল্ট হয়ে গেল। একদম বাটারি একটা টেস্ট, তার সাথে একটা হালকা নুন মিষ্টির একটা টেস্ট রয়েছে, একটা লঙ্কা, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসছে। বেশ ভালো লাগলো এই পনির মালাই টিক্কাটা। এখনো পর্যন্ত দুটো স্টার্টার খেলাম, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। চলো দিদি মেজদিভাইয়ের রিয়াকশনটাও দেখিয়ে দিই, ওদেরও খুব ভালো লেগেছে। এবার চলো ছেলেদের দিকে ক্যামেরা ঘোরাই, ওদের জিজ্ঞাসা করাতে ওদের রিয়াকশনটাও তোমরা দেখে নাও, সবারই খুব ভালো লেগেছে। দুটো ভেজ স্টার্টার তো বেশ ভালো লেগেছিল। চলো এবার দেখা যাক আমার প্রিয় নন ভেজ স্টার্টার, আর এটা হচ্ছে চিকেন 65। তো দেখা যাক চিকেন 65 এর টেস্টটা। এই চিকেন 65 এর টেস্টটাও কিন্তু জাস্ট ইয়াম্মি, মানে একদম নরম তুলতুল করছে চিকেনটা। আর তার সাথে দেখো এরকম ছোট্ট ছোট্ট কারি পাতা দেওয়া আছে, আর আমি পার্সোনালি কারি পাতার গন্ধ আমার দারুণ লাগে, টেস্ট দারুণ লাগে। তো আমি চিকেনটার সাথে সাথে কারি পাতাটাও খেয়ে নিলাম। আর চিকেন 65 এর টেস্টটাও কিন্তু ছিল বেশ ঝাল মিষ্টি, আর তার সাথে চিকেনটা যে ভীষণ পরিমাণে ফ্রেশ, তার জন্য তার সফটনেসটাতেই বুঝতে পারা যাচ্ছে। ওভারঅল দারুণ। এটা কি আছে? নেক্সট আমার পাতে চলে এসেছে, সেটা হচ্ছে গরম গরম ফিশ অনলি। আর দেখো এরকম একটা পাতলা কোটিং রয়েছে, মানে ব্যাটার, পাতলা একটা ব্যাটারি ফ্রাই করা, ভেতরে রয়েছে ভেটকি মাছের ছোট্ট ফিলিং। তো চলো এবার এটা টেস্ট করে দেখা যাক এটা কেমন। ফিশ
ফিশ ওরলিটা যখন ফার্স্ট কামড় দিলাম, একদম মানে বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট। উফ, কি যে অসাধারণ এই ফিশ ওরলিটা ছিল, এটা হাইলি রেকমেন্ডেড। মানে তোমরা যদি অরা দা সনেটে যাও, এই ফিশ ওরলিটা কিন্তু অবশ্যই খেও। আর আরেকটা কথা, এরা স্টার্টার যেরকম টেবিলে সার্ভ করছে, সেটা কিন্তু যতবার তোমরা বলবে ততবারই সেটা কিন্তু দিচ্ছে, মানে রিপিট করছে। জাস্ট ফিশ ওরলিটা গরম ফ্রাই করে দিয়েছে, যেটা খেতে কিন্তু মানে কি বলবো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। 4 রকমের স্টার্টার শেষ করতে না করতেই আমাদের পাতে চলে এলো আরো 3 রকমের স্টার্টার্স, তার মধ্যে 2টো ভেজ আর আরেকটা নন ভেজ। তো প্রথমেই আমি ট্রাই করব, এটা হচ্ছে ভেজ হরিয়ালি কাবাব। যদিও কাবাব আর ভেজ কাবাব এই ব্যাপারটা আমার ঠিক মেনে নিতে পারি না, বাট ওভারঅল এটা ওকে, মানে এটা ঠিক ওই মোচার চপের মতন আমার ঠিক খেতে লেগেছিল। ঠিক আছে, আমি যেহেতু ভেজ প্রেফার করি না সেজন্য ঠিক আছে, এটা আমার ওকে ওকে লেগেছিল। তো যাই হোক, এবার নেক্সট আমি নিয়ে নিচ্ছি হচ্ছে, সেটা হচ্ছে চিজ বল। তবে চিজ বলটাও খেতে ভালো ছিল, ভেতরে একদম সলিড চিজে ভরা আর বাইরেটা ক্রাঞ্চি। চিজ বলটাও খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। এরপর নেক্সট ট্রাই করছি হচ্ছে, এটা একটা চিলি চিকেন ড্রাই টাইপের ছিল, কিন্তু আমার রিয়াকশন দেখো, আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো এটা খেতে কতটা অসাধারণ ছিল। চিলি চিকেন ড্রাই বলো বা চিকেনেরই একটা রেসিপি, যেটা পুরো একদম নরম, নরমটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখো এই রকম নরম ছিল। আর তার সাথে ছোট ছোট স্প্রিং অনিয়ন দিয়ে এটা ফ্রাই করা ছিল। ওভারঅল এইটাও কিন্তু টেস্ট জাস্ট ইয়াম্মি। 7 নম্বর স্টার্টারটা যেই শেষ করলাম, সঙ্গে সঙ্গে আমার পাতে চলে এলো চিকেন শিক কাবাব আর তার সাথে ফিশ তন্দুরি। এই যে দেখো, 2খানা চিকেন শিক কাবাব, তার সাথে 2খানা ফিশ তন্দুরি। তো চলো এবার ট্রাই করে দেখা যাক ফিশ তন্দুরিটা। ফিশ তন্দুরিটা যে কি টেস্ট! যেমন ফিশ ওরলিটা তোমাদেরকে বললাম হাইলি রেকমেন্ডেড, সেই রকমই ফিশ তন্দুরিটাও তোমাদেরকে বলবো হাইলি রেকমেন্ডেড। মানে এত নরম, এত টেস্ট, কি বলবো, মানে যা সুপারব সুপারব সুপারব, যত বলছি ততই কম। মানে স্টার্টার্সগুলো যে এখানে কি টেস্টি! আমি কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্টের আমি স্টার্টার্স খেয়েছি, এখানে এখনো পর্যন্ত প্রায় 9খানা 10খানা মতো স্টার্টার্স দিল। প্রত্যেকটা ভেজ থেকে নন ভেজ প্রত্যেকটাই কিন্তু একে অপরকে টেক্কা দেওয়ার মতন, এতটাই সুন্দর, এতটাই টেস্টি। স্টার্টার পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পাতে চলে এলো একদম চিজি পিৎজা, আর তার সাথে এরকম ছোট ছোট চিকেনের পিসেস রয়েছে। আর এই পিৎজাটা যে কি টেস্ট ছিল, আর তার সাথে চিজ পুরো একদম পুরো কি বলবো ওভারলোডেড একদম। আর আমার এখানে খাওয়াটা দেখেই বুঝতে পারছো, আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েও কিন্তু আমার জিভে জল চলে আসছে, এতটাই পিৎজাটা ভালো ছিল। তো আমি যেভাবে পিৎজা খাই, পিৎজা খাওয়ার সঙ্গে সঙ্গে না আমি কি করি, তার টপিংসগুলো আগে খেয়ে নিই। তো আমি যথারীতি টপিংসগুলো খেয়ে নিয়ে আবার পিৎজার এক বাইট নিয়ে নিলাম। আর এখানে চিজটা দেখো, জাস্ট মানে কি বলবো, মুখে জল চলে আসার মতন, দারুণ দারুণ। আর পিৎজার যে মানে কি বলবো ব্রেডটা একদম পুরো পাতলা পেপারের মতন, এতটাই ভালো। আমাদের এত খাওয়া হয়ে গেছে, একটা অবশ্যই ব্রেক লাগবে। সেই ব্রেকের জন্য আমরা এখন সবাই মিলে এখন বসে বসে জাস্ট এই যে গল্প চলছে, এখন বসে একটু গল্প করব, কারণ যা স্টার্টার্স খাওয়া হয়ে গেছে অসম্ভব, এবার অসম্ভব। আর স্টার্টার্সের কোয়ালিটি বা টেস্ট অসম অসম, দারুণ দারুণ দারুণ, মানে দারুণ বললেও কম হচ্ছে, এতই ভালো। স্টার্টার্স খেয়ে একটু রেস্ট নিয়ে এবার চলে এসেছি মকটেল কাউন্টারে। কি আছে এটা? মকটেল কাউন্টারটা কিন্তু সেলফ সার্ভিস, রয়েছে ব্যানানা মিল্কশেক, রয়েছে ওয়াটারমেলন জুস, লিচি জুস, তার সাথে প্লেন ছাঁচ, এইসব। লিচি। তোরও কি লিচি ভালো লাগে? না আমি আমি টেস্ট করব। লিচিটা আমার ভীষণ ভালো লাগে। তুই কি এই ড্রিঙ্কস কি নিয়েছিস? ছাঁচ। তুমি? ওয়াটারমেলন। আমার হচ্ছে লিচি।
এবার চলো বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে আনি মেন কোর্সের কাউন্টারের দিকে। এদিকে মুখার্জি বাবু এক প্লেট স্যালাড নিয়ে বসছে। তো চলো এবার দেখা যাক মেন কোর্সে কি আছে। এত রকমের স্টার্টার্স খেয়ে পেটের অবস্থা কিন্তু একদমই কাজে, বুঝতেই পারছো এটাই স্বাভাবিক। কিন্তু মেন কোর্সটা ট্রাই করতে হবে, তাই জন্য আমি একটু হালকা করে মেন কোর্স খাবার চেষ্টা করি। তাই জন্যই ফার্স্টে নিয়ে ফেলেছি এই দেখো গ্রিলড ফিশ। গ্রিলড ফিশটা যেই দেখলাম বেশ নরম ছিল, আর একদম পুরো দেখো মাছটা একদম পুরো পাতলা একটা কোটিং রয়েছে। আমার মনে হয় না কোনো কোটিং, এটা পুরোটাই গ্রিল করা রয়েছে। তবে খেতে কিন্তু ইয়ামি ছিল, খেতে বেশ ভালো, আর একটা গোলমরিচের ফ্লেভার আসছে। ওভারঅল গ্রিলড ফিশটা কিন্তু খুব ভালো লাগলো। আর দেন আমি ট্রাই করে নিচ্ছি শেজওয়ান চিকেন। আমি কিন্তু আর আদার্স কোনো খাবারে চাইনি, শেজওয়ান চিকেন আর তার সাথে এই যে বাটার নান। এতটুকু জায়গা নেই, কিন্তু যেহেতু মেন কোর্স খেতে হবে তাই খাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি চিলি চিকেন, এত রকমের আইটেম আছে মেন কোর্সে, কিন্তু অসম্ভব খাওয়া। তো ওই জন্য এই যে নিয়ে নিয়েছি শেজওয়ান চিকেন আর তার সাথে বাটার নান।
শেজওয়ান চিকেনটাও কিন্তু ওভারঅল দেখলাম এটাও খেতে ভালো। বাটার নানটাও পাতলা পাতলা ছিল, যদিও বাটার নানে বাটারটা কম ছিল, বাট ওভারঅল ভালো ছিল। আর চিকেনটা না নরম ছিল, তার সাথে ফ্রেশ ছিল, সেটা আমি বাইট দিয়ে বুঝতে পারলাম। আর কোনোরকম কোনো স্মেল ছিল না। ওভারঅল বাটার নান আর শেজওয়ান চিকেন এটাও কিন্তু খেতে বেশ ভালো। মেইন কোর্স কমপ্লিট, এবার চলে যাব সুইট টুথের দিকে। আর এদিকে মুখার্জি বাবু দেখিয়ে দিল সে একদম এক বাটি আইসক্রিম নিয়ে বসে পড়েছে, আর আমি নিয়ে বসে পড়েছি এই যে অরেঞ্জ মানে কমলাভোগ, আর তার সাথে সুগার ফ্রি ফ্রুট কাস্টার্ড। আর তো প্রথমেই আমি টেস্ট করে নিচ্ছি হচ্ছে কমলাভোগটা। এটাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগলো খেতে। প্রত্যেককে বলছি বন্ধুরা, তোমরা একবার এই অরাদা সনেটে এসো, মানে সত্যি বলছি আমার এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো লাগলো, খুব ভালো। চলো এবার নেক্সট মানে লাস্ট আইটেম ট্রাই করব। এটা হচ্ছে সুগার ফ্রি ফ্রুট কাস্টার্ড। যেহেতু সুগার ফ্রি, মিষ্টি তো এখানে থাকবেই না, মানে মিষ্টি খুব হালকা রয়েছে, আর তার সাথে নানান রকম ছোট ছোট ফলের কুচি দিয়ে পুরো ভর্তি করা রয়েছে। ওভারঅল কাস্টার্ডটাও কিন্তু আমার খুব ভালো লাগলো, ভীষণ টেস্টি। দেখো আমি কিরম চেটে ফুটে লাস্টে কিন্তু কাস্টার্ডটা খেয়ে নিচ্ছি। বার্থডে গার্ল, কেমন খেলে? ভালো লাগলো? খুব ভালো, সত্যি হাইলি রেকমেন্ডেড। কেমন খেলি তোরা? অসাধারণ, জাস্ট অসাধারণ, তাই না খাবারগুলো? কিরে খেলি? গোগ্লাস ভালো লেগেছে? অর্ণব কাকুলা কিরম লেগেছে খাবার? কিরম লেগেছে খাবার? ভালো, খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো, হাইলি রেকমেন্ডেড। এবারে হচ্ছে কেক কাটিং পর্ব। যদিও কেকটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়, কেকটা আমরাই অ্যারেঞ্জ করতে বলেছিলাম, তো চলো কেক কাটা দেখে নেওয়া যাক। যেমন টাচ, অনলি টাচ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর সত্যি কথা বলতে গেলে খাবার দাবারের টেস্ট মানে আমি কি বলবো, এত ভালো এত ভালো, আমার দারুণ লেগেছে। স্পেশালি স্টার্টার্সগুলো, অন্যান্য বাফেট রেস্টুরেন্টে কি হয় স্টার্টার্সগুলো, সবটা স্টার্টার্সগুলো কিন্তু খুব একটা মানে এতটা বেশি ভালো লাগে না, কিন্তু এখানে যেটা দেখলাম প্রত্যেকটা স্টার্টার্স মানে জাস্ট মানে কি বলবো দারুণ দারুণ। আর মেন কোর্সগুলোও ভালো, তবে স্টার্টার্সগুলো বেশি ভালো হয়। আমরা এসেছি 14 জন, আর আমাদের বিল হয়েছে 14,000 টাকা। মানে সেই খাবারের তুলনায় বা মেনুর তুলনায় 14,000 টাকার মানে অনেকটাই কম, বা টেস্টের তুলনায় আর কি, এতটাই ভালো খাবার দাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে। সেম জামশেদপুর আছে, সেম একদম। ও আচ্ছা তাই? আবার এখন এই সুবিধা এসে বললো যে ওনাদেরই একটা ব্রাঞ্চ রয়েছে জামশেদপুরে। জামশেদপুর শুনলেই মনটা এত খুশি হয়ে যায় নামটা শুনলেই। তো এইখানের খাবারে যদি আমি তোমাদেরকে বলি রেটিং যদি দিতে হয়, আমি এখানে খাবারের রেটিংয়ে দেবো হচ্ছে 10-এ, স্টার্টার্সের দিকে দেবো 10-এ 9, এতটাই স্টার্টার্সগুলো ভালো। আর মেন কোর্সের দিক থেকে যদি রেটিং দিতে হয় তো সেক্ষেত্রে আমি 10-এ 7 দেবো। এবার ভর পেটে চলছে দেখো ফটো শ্যুট, চুল ঠিক করছে।